দণ্ডবোধ। ধর্ম কি, আর আমরা কেনই বা ধর্ম পালন করব প্রভু? আচ্ছা, ধর্ম ধর্ম হচ্ছে যেমন বস্তুর স্বভাবই বস্তুর ধর্ম, সায়েন্সে বলে। অর্থাৎ যেমন জল তরল, তার ধর্ম হচ্ছে তারল্য। কাঠ কঠিন, তার ধর্ম হচ্ছে কাঠিন্য। তাই আমরা যদি সনাতন হয়ে থাকি, তাহলে আমাদের ধর্মের নাম এই জন্যই হচ্ছে সনাতন। আর সনাতন শব্দের অর্থ সদা তনতি জয় ইতি সনাতন। সর্বদাই তিনি সর্বদাই যে ধর্ম আচরিত হয়ে থাকে মানুষের স্বভাববশত, সেই সনাতন ধর্ম। হ্যাঁ, সর্বদাই স্থির থাকে, অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এই যে ধর্মটা, এই জন্য এর নাম হচ্ছে সনাতন ধর্ম। কেননা আমরা জীব তো সনাতন, আমাদের তো জন্ম নেই, আমাদের মৃত্যু নেই। হ্যাঁ, ন জায়তে মৃয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা বা ন ভুয়ঃ অজ নিত্য শাশ্বত অয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। এই জীবাত্মা শাশ্বত সনাতন, এ কাউকে কাটতেও পারে না, নিজেও হত হন না। তা জীবাত্মা, একে কখনো হত্যা করা যায় না, এর কখনো ধ্বংস নেই বলে এই জীবাত্মাকে বলা হয় সনাতন। হ্যাঁ, এই জন্য বলেছে নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন তৈনং ক্লেদন তাপ ন শোষয়তি মারুতঃ। অস্ত্রশস্ত্রের দ্বারা এই জীবাত্মাকে কাটা যায় না। নৈনং দহতি পাবকঃ, অগ্নি একে দগ্ধ করতে পারে না। ন তৈনং ক্লেদন্তি আপো, জল একে ভিজাতে পারে না। ন শোষয়তি মারুতঃ, একে বায়ু একে শুষ্ক করতে পারে না। তাই এই এই জীবাত্মা সনাতন। এই জন্য এদের ধর্মটাও হচ্ছে, এই প্রত্যেকটা জীবের ধর্ম হচ্ছে সনাতন। এই সনাতন ধর্ম যখন যাজন করবে, তখনই বুঝতে হবে তার নিত্য ধর্ম, তার নিজের ধর্মকে তার পরিপালন করা হচ্ছে। তাই এই ধর্মটাই আমাদের গ্রহণ করা উচিত প্রত্যেকেরই। হেতুপদেশে রয়েছে আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতৎ পশুভীরে নরানাম ধর্মই তেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভী সমানা। আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন, এই চারটি ধর্ম প্রত্যেকটি জীবের মধ্যেই রয়েছে। কি পশু পক্ষী কীট পতঙ্গ মনুষ্য সকলের মধ্যেই রয়েছে। তাহলে এই চারটি জিনিস তো পশুদের মধ্যেও আছে। আহার অর্থাৎ কিছু খাওয়া দাওয়া সংগ্রহ করা, খাওয়া দাওয়া করা। হ্যাঁ, আহারটাও এটা তো মানুষের যেমন আছে, পশুদেরও তো তেমন আছে। মানুষ যেমন নিদ্রাগত হয়, পশু পক্ষীরাও তো এরাও তো নিদ্রায় অভিভূত হয়ে যায়। তারপরে ভয়, আমাদের যেরকম প্রাণের ভয়ে আমরা বাড়িঘর ইত্যাদি নির্মাণ করে থাকি, এই পশু পক্ষীদেরও ওরাও তো তাই। ওরাও তো গাছের ডালে বা মাটিতে গর্ত খনন করে নির্ভয়ে বাস করার জন্য ব্যবস্থা নেয়, তাদেরও বাড়িঘর আছে। তাহলে পশুদেরও তো বাড়িঘরের চিন্তা আছে। এখন আমরা যদি মানুষ হয়েও আমরা ও সমস্ত ধর্ম, আহার নিদ্রা ভয় এবং মৈথুন অর্থাৎ বংশ বিস্তার করা, এই পশু পক্ষীরাও তো বংশ বিস্তার করতে পারে। আমরা মানুষ হয়েও যদি বংশ বিস্তার ইত্যাদি নিয়েই ব্যতিব্যস্ত থাকি, তাহলে মানুষ এবং পশুর মধ্যে আমাদের তফাৎটা কোথায়, কী হলো? হ্যাঁ, পশু পক্ষীরাও তো খায় দায় বেঁচে থাকে, আর আমরাও যদি খাই দাই বেঁচে থাকি, তাহলে তাদের থেকে আমরা কীভাবে আমাদের ধর্মে ওদের থেকে আমরা শ্রেষ্ঠ হলাম? আমরা তো বলি যে পৃথিবীর যত জীব রয়েছে তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। তাহলে মানুষ হয়ে আমরা যদি ওই পশু পক্ষী কীট পতঙ্গের মতোই শুধু বাঁচা বাড়া নিয়ে বংশ বৃদ্ধি করা নিয়েই ব্যতিব্যস্ত থাকি, তাহলে আমাদের বৈশিষ্ট্যটা কোথায় বজায় থাকলো? এই জন্যই হিতোপদেশে বলা আছে, মিত্রলাভে বলা আছে আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতৎ পশুভীরি নরানাম। মানুষ এবং পশুতে সমানভাবে এই চারটি জিনিস রয়েছে। সেই চারটি জিনিস নিয়েই আমরা মানুষ হয়েও যদি ব্যস্ত থাকি, তাহলে আমরা পশু পক্ষী অপেক্ষা শ্রেষ্ঠ বা প্রকৃত সভ্য এটা কি করে দাবি করতে পারি? তাই আমাদের প্রত্যেকেরই এই শাশ্বত সনাতন ধর্ম গ্রহণ করে সেই ধর্ম পালন করাটাই
আমাদের উচিত।